চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের সম্মানিত প্রার্থীবৃন্দ ডক্টর মিজানুর রহমান, ডক্টর কেরামত আলী সাহেব এবং জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই সহ সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা একটি সুস্থ সুন্দর নির্বাচনের জন্য যে প্রত্যাশা ব্যক্ত করেছিলাম, আর কয়েকদিনের ব্যবধানে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই নির্বাচন কেবলমাত্র সরকার গঠন, সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই নির্বাচন কাউকে ক্ষমতায় নিয়ে আসার নির্বাচন নয়। এই নির্বাচন কেবলমাত্র জামাত ইসলামী সরকার গঠন করতে চায় সেই নির্বাচন নয়, বরং এই নির্বাচন গত 17 বছর যারা গুম খুন হত্যার শিকার হয়েছিল, যারা অন্যায়ভাবে রাজপথে নামার পরে যারা অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, যারা কেবলমাত্র রাজনৈতিক মতাদর্শে ভিন্ন থাকার কারণে আওয়ামী লীগ যাদেরকে রাজপথে হত্যা করেছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যারা রাজপথে নামার জন্য শহীদ হয়েছিল, আজকে সেই শহীদদের রক্তের ওয়াদা পূরণ করার জন্য আগামী 12 তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে একটি দলের মাথা ব্যথার কারণ শুরু হয়ে গেছে, আমাদের মায়েরা এবং বোনেরা। আপনারা দেখেছেন, আমাদের মায়েরা এবং বোনেরা যেখানেই যায় সেখানেই তারা বাধা প্রদান করে। সম্মানিত ভাইরা, আমরা শুধু বলতে চাই, যেই বাধা প্রদান করার কারণ আমরা জানি। আপনি বলছেন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির কেন্দ্র সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম। চাঁপাইবাসীর পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে ভাইকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন, পাড়ায় মহল্লায় আমাদের মায়েরা নির্বাচনের জন্য যখন ক্যাম্পেইনে বেরোচ্ছে, তখনই একটি দল তাদের পরিবারে যারা সদস্য রয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মীদের তাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। আপনারা বক্তব্য রাখছেন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নাকি গত 17 বছর দেখেননি। আমরা বলতে চাই, গত 17 বছর ওই জুম মিটিং আর অনলাইন মিটিং এর মাধ্যমে আপনি তো আপনার নেতাকেই চিনেন না, আমাদের কিভাবে চিনবেন? আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সিংহ এবং ইঁদুরের গল্প, আপনারাও হয়তো পড়েছেন, যে ঘুমন্ত সিংহকে মাঝে মাঝে ইঁদুর এসে একটু কানের মধ্যে চুলকানি দেয়, একটু ট্রাই করে যে সিংহের ঘুম ভাঙা যায় কিনা। আমরা জানি আপনাদের দলের মহাসচিব বক্তব্য দিয়েছেন, এই নির্বাচন বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা বলতে চাই, আমরা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, সেটার জন্যই কাজ করছি। বরং আমরা এটাই জানি, এটা ইতিহাস গ্রহণ করে আপনারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। আপনারা বলেছেন নির্বাচন বন্ধ করবেন না, সুতরাং আপনাদের ষড়যন্ত্র হলো 12 তারিখে আপনারা নির্বাচন হতে দিতে চান না। আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের সময় দলের মহাসচিব বলেছিলেন, জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন ছাত্রদের, আমরা এর সাথে সম্পৃক্ত নই। কিন্তু আমরা দেখলাম জুলাই গণ অভ্যুত্থান যখন সফল হলো, ছাত্র জনতা জীবন দিল, তখন আপনারা উঠে পড়ে লেগেছেন এই আন্দোলন নাকি আপনার দল এবং কর্মীরা করেছে। ভাইরা আমার, আমরা বলতে চাই, একটি বিশেষ ছাত্র সংগঠন আমাদেরকে বলছে যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তো দিল্লিতে পালিয়েছে, তোমরা পালানোর জায়গা পাবা না। আমরা বলতে চাই, যেই মাটিতে আমাদের শহীদ শীষ মোহাম্মদ, যেই মাটিতে আমাদের শহীদ আমিনুল ইসলাম, যেই মাটিতে আমাদের শহীদ রফিকুল ইসলাম, যেই মাটিতে শহীদ শান্ত, যেই মাটিতে শহীদ উসমান হাদি ভাই, সেই
জামাত শিবির কোথাও যাবে না ইনশাআল্লাহ। কোথায় কোথায় বলেন 12 তারিখ। 12 তারিখে কি? আমরা মনে করি 12 তারিখে সুষ্ঠু একটি নির্বাচন হবে। যারা মনে করছেন 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবেন, যারা মনে করছেন ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় আসবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 17 বছর এক প্রতিকূল পরিস্থিতিতে আমরা টিকেছিলাম। আমরা মনে করি যদি বাঁশের লাঠি নিয়ে কেন্দ্রে অবস্থান করতে হয়, জনতা সেটাই করবে, ভোট চোরকে ভোট চুরি করতে দিবে না। ভাই আমার, পরিশেষে বলতে চাই, জামাত ইসলামীকে নিয়ে যেই ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্রের কারখানাতে দিল্লিতে, তা আমরা ভালোভাবেই জানি। আমরা এতটুকু জানি যে বাংলাদেশকে যারা করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, যারা বাংলাদেশকে একটি প্রদেশ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারাও সময়ের ব্যবধানে তাদের মামুর বাড়িতে বসে আছে। যারা এভাবে প্ল্যান নিয়ে আসছেন, এর পরের প্ল্যান কি হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জনসমুদ্রে নির্বাচনী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ছাত্র সংগঠন, মেধাবীদের প্রিয় ঠিকানা, শহীদি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতরম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য রাখছেন ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় ও ইনসাফ কায়েমের ব্রুতি নিয়ে ছুটে চলা নিরন্তর কাফেলা, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান। উপস্থিত চাঁপাই নবাবগঞ্জের মাটি মানুষের সন্তান, চাঁপাই নবাবগঞ্জের বীর সেনানীরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা গতকাল লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি নিরাপদ ও ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার এক ইস্তেহার ঘোষণা করা হয়েছে। সেই ইস্তেহারে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোটি কোটি জনতার হৃদয়ের কথাগুলো সেখানে লিপিবদ্ধ করেছে। আমাদের দেশের যে সম্পদ রয়েছে, গত 54 বছরে সম্পদকে লুণ্ঠন করে বিদেশি বেনিয়াদের মতো লুটপাট আর স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এদেশ থেকে 234 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। ব্যাংকগুলোকে লুটতরাজরা লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যারা লুটপাটের সাথে সহযোগী ছিল, ঋণ খেলাপি যারা ছিল, এমন 43 জনকে যারা 26,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি করেছে, এই ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়ে আবার নব্য ফ্যাসিবাদের জন্ম দেওয়ার পায়তারা করছে। যারা ঋণ খেলাপিদের নমিনেশন দিয়েছে, তারা এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে রিকনস্ট্রাকশন করতে পারবে, শয়তানেও তা বিশ্বাস করে না। এরা বিগত 10 বছরে যখন ক্ষমতায় ছিল, তখন মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি তারা রাখে নাই। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা সুদ মুক্ত ঋণ মৌকুব করে দেয়া হবে, তারা কথা রাখে নাই। তারা বলেছিল স্বাস্থ্য বীমা করে দেয়া হবে, কথা রাখে নাই। তারা বেকার ভাতার কথা বলেছিল, কথা রাখে নাই।
তারা কৃষকদের ন্যায্য মূল্যে সার দেওয়ার কথা ছিল, কথা রাখে নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছিল, তারা কথা রাখে নাই। তারা ঘোষিত বেঈমান, তারা কথা দিয়ে যে কথা রাখে না, এ জাতি তার প্রমাণ পেয়েছে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন এক বাংলাদেশের সূচনা করার জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ আর মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী এই 1.5 বছরের মধ্যে 232 জন বনি আদমকে তারা হত্যা করেছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। নিজেদের ক্ষমতার লোভে পাথর দিয়ে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানবতাকে তারা বিধ্বংস করেছে। যারা ক্ষমতায় আসার আগে এত মানুষকে হত্যা করতে পারে, জুলাই বিপ্লবে তাদের এত মারা যায় নাই। তারা মানুষকে যদি ক্ষমতার লোভে হত্যা করতে পারে, ক্ষমতায় যাওয়ার পরে এ দেশকে যে শ্মশানে পরিণত করবে তা নিশ্চিতভাবে বলা যায়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী বলছে প্রতিটি নগর গড়া গ্রাম বন্দরগুলোকে গড়ে তোলা হবে। চিকিৎসা সেবার জন্য চাপাই নবাবগঞ্জবাসীকে ঢাকার দ্বারস্থ হতে হবে না। এই চাপাই নবাবগঞ্জে আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। চাপাই নবাবগঞ্জে কৃষি শিল্প ক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে। কৃষকের মধ্যস্বত্বভোগিতার কারণে তাদের ন্যায্য মূল্য ফলনের পরেও তারা পায় না। কৃষকের ন্যায্য মূল্যের নিশ্চয়তা প্রদান করা সরকারের দায়িত্ব হবে। এই চাপাই নবাবগঞ্জে যে ঘেরবেড়িগুলো, আবাদি জমিগুলো, ফসলি জমিগুলো দখল করা হয়েছে, এই দখলদারদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এক অভিনব অ্যাপস পদ্ধতি চালু করেছে। এখানে আপনাদের উপরে যারা দমন করবে, সন্ত্রাস করবে, মামলা বাণিজ্য করবে, তাদের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ সাথে সাথে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে 2040 সালে বাংলাদেশ জামাত ইসলামী $2 ট্রিলিয়ন অর্থনৈতিক হাব তৈরি করবে, যার মাথাপিছু আয় জনগণের $10,000 ছাড়িয়ে যাবে। বর্তমানে আমাদের যে মাথাপিছু আয় রয়েছে, সেই মাথাপিছু আয় $2,800 বলা হয়, কিন্তু আপনি আমি সেই মার্কিন ডলার পাই না। এই টাকাগুলো শুভঙ্করের ফাঁকি, যারা আমলা থাকে, যারা রাজনীতিবিদ হয়, তারা এই টাকাগুলো লুটপাট করে নিজেদের রাষ্ট্র তৈরির বিনির্মাণের বদলতে রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার মাধ্যমে তারা জনগণের এই টাকাগুলো শোষণ করে নিজেরা আলিশান জীবন যাপন করছে। জামাত ইসলামী বলছে পরিবারতন্ত্র আর চলবে না। বাংলাদেশের রাজার ছেলেই শুধু রাজা হবে তা নয়, একজন কৃষকের ছেলেও যদি যোগ্যতা সম্পন্ন হয়, এই বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে বুঝিয়ে দেয়া হবে। সুতরাং বাংলাদেশকে যদি নিরাপদ আর মানবিক করতে চান, দুর্নীতি মাদক মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ উপহার পেতে চান, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য জামাত ইসলামীকে সমর্থন দিয়ে এই বাংলাদেশ এক নতুন স্বাবলম্বী আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। সর্বশেষ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট সংগঠিত হবে। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের একটি বিজয়। হ্যাঁ এর পক্ষে রায় দিলে আর কোন সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। স্বৈরাচার তৈরির পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ইচ্ছা মতো কেউ সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান সংশোধন করতে গেলে গণভোটের প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এখানে আর কেউ জোর দখল করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট অন্তর্ভুক্ত হবে। জনগণ তার অধিকার ফিরে পাবে, রাষ্ট্র তার হবে। জনগণকে নিয়ে এই আমাদের একতাবদ্ধ স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। সকলের কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে শহীদের রক্তে গড়া বীর ওসমান হাদি যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, আলী রায়হান, ওয়াসিমের রক্ত বৃথা যেতে পারে না। এই চাপায়ের মাটি শহীদের রক্তের বিনিময়ে কেনা মাটি।
এই মাটিতে কোরআনের মর্যাদা কায়েমের জন্য আমাদের শহীদেরা যেমনিভাবে রক্ত দিয়েছে, আগামীর বাংলাদেশের জয়যাত্রা দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এই চাপাই নবাবগঞ্জ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডে আমাদের মায়েরা, আমাদের বোনেরা হেঁটে বেড়াবে, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় তাদের অন্তরে থাকবে না। কোন দুষ্কৃতিকারী কোন মায়ের সন্তানের কলিজায় এত বড় পাঠা হবে না আমার মায়ের দিকে আর বোনের দিকে অঙ্গুলি নির্দেশ করে কোনো কথা বলবে। আমাদের মায়েদের জন্য নিরাপদ বাংলাদেশ আমরা গঠন করব। যেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করার মধ্য দিয়ে সে ক্যাম্পাসগুলোকে মাদক মুক্ত নিরাপদ একাডেমিক ক্যাম্পাস উপহার ইসলামী ছাত্র শিবির দিয়েছে। জামাত ইসলামী বলেছে তার এমপি মন্ত্রীরা নির্বাচিত হওয়ার পরে তাদের প্রতি মাসের হিসেব জনগণের সামনে তারা দিতে বাধ্য থাকবে। জনগণের সামনে হিসেব যখন নাগরিকের সামনে তারা বুঝে দিবে, তখন নাগরিক বুঝতে পারবে তার রাষ্ট্রের কত টাকা আয় হয় আর কত ব্যয় হয়। জামাত ইসলামী অ্যাপ চালু করেছে, প্রতিটা নাগরিক ওই অ্যাপসের মধ্যে ঢুকে দেখবে সরকারের কত আয় হয় আর কোন খাতে সরকার নিয়মিত এই টাকাগুলো ব্যয় করে। আপনার টাকা আপনার বাংলাদেশ আপনার মতো করে আপনি তৈরি করবেন। এজন্যই আপনার হাতে বাংলাদেশকে সোপর্দ করার জন্য জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে এক গণ রায় চায়, যেই রায়ের মধ্য দিয়ে আর কোনো মায়ের বুক খালি হবে না, ইনসাফের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সকলকে দাঁড়িপাল্লার পক্ষে সজাগ থেকে ভোট গুনে নিয়ে আসবেন। কোনো ভোট ডাকাত যদি ভোট কেন্দ্রের আশেপাশে আসে, ভোট ডাকাতদের বলে দিবেন মাপ চেয়ে আসো বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রী থাকলে তার কাছ থেকে মাপ চেয়ে আসো। জুলাইয়ের পরে আইসা আমাদের ভোট ডাকাতি করবা, জীবন নিয়ে ফিরতে পারবা না যদি আমাদের অধিকারের উপরে আর কোনো হস্তক্ষেপ করো। আমরা সজাগ আছি, জুলাইয়ের হাতিয়ার এখনো দমে যায় নাই, আমাদের শহীদের খুনের বিচার আমরা পাই নাই। জামাত ইসলামী ক্ষমতায় আসলে শহীদের রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমি সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক অবিসংবাদিত নেতা, সাবেক বাংলার সিংহপুরুষ শফিউল আলম, মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য পুত্র, জাগপার সিনিয়র সহ সভাপতি জনাব রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য এবং বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সমাবেশের সম্মানিত প্রধান অতিথি যিনি পথে আসছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত চাপাই নবাবগঞ্জবাসী ভাইরা, বোনেরা, মায়েরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন, শহীদ ওসমান হাদির ভাইরা কি ঘুমিয়ে গেছে? শহীদ আবু সাইদের ভাইরা কি ঘুমিয়ে গেছে? আপনারা যদি জেগে থাকেন তাহলে আমার এই এলাকার মা এবং বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয় কোন সাহসে? আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, আমার দেশের মা এবং বোনদের উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। ওই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। যদি মামলা হয়
বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার বাম পাশে একটা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, 1987 সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। পুরা প্যানেল জিতেছিল শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির। ভিপি হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম বুলবুল, এখানে বসা আছে। এরপর আর কোনো ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই, কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না। জাতীয় নির্বাচনে এই চাপাই নবাবগঞ্জে হারার জন্য আরো 3 জন খেলতে এসেছে, তাদেরকে বলুন হারুন। যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন। দাঁড়িপাল্লার 3 জন জিতার জন্য এসেছে, সেবা করার জন্য এসেছে, তাদের বলুন জিতুন। এখানে আসন কয়টা? এই 3টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। আর ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি বলতে চায় 16 বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই। উনি 71-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। চাপাই নবাবগঞ্জের 3টি আসনে 3-0 গোলে বিজয়ী হতে হবে। আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন, এই মঞ্চে বসে থাকা একজন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে। কে তিনি? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার সন্তান। কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, ওই বিএনপি যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে, সেক্রেটারি জেনারেল জামাতের তারটাও হ্যাক করা হয়েছে, যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে 12 তারিখ রুখে দিতে হবে ইনশাআল্লাহ। 11 তারিখ রাত থেকে 12 তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। পারবেন আপনারা? তাহলে বিজয়ের মার্কাটা কি? আরো জোরে জিতবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ করব। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। নতুন বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ,
কোরআনের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। প্রস্তুত আছেন? বিজয়ের স্লোগান দিয়ে বিদায় নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 12 তারিখের পর বিজয় মিছিলে আসবো ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশেদ প্রধানকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের নেতা, আগামী দিনে আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার অন্যতম রূপকার, আগামী ইসলামী বাংলাদেশের ভাবি চাঁপাইনবাবগঞ্জের মন্ত্রী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি, যিনি সাবেক নন, নির্বাচিত ভিপি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি প্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল, জননেতা নুরুল ইসলাম বুলবুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের রাজনীতিতে চলমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব, সংগ্রামী জননেতা, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান উপস্থিত। আমাদের চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের 2 আসনের সংগ্রামী জননেতা ডক্টর মিজানুর রহমান, 1 নম্বর আসনের দাঁড়িপাল্লার পদপ্রার্থী ডক্টর কেরামত আলী উপস্থিত। জামাত ইসলামীর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের শীর্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জুলাই যোদ্ধাদের প্রতিনিধি, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত চাঁপাইনবাবগঞ্জবাসী, আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের আমিরে জামাত আজকের প্রধান অতিথি, তিনি অত্যন্ত কম সময়ের মধ্যেই আমাদের মাঝে যে উপস্থিত হবেন, আমরা আমিরে জামাতের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আগামী দিনে বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। আমরা আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন এবং ধর্ষণ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমরা বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়তে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমিরে জামাতের পক্ষ থেকে ইস্তেহার দেওয়া হয়েছে নতুন বাংলাদেশের। সেটি হচ্ছে আমরা আগামী দিনে মানবিক এবং নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। অবহেলিত জনপদ,
চাঁপাইনবাবগঞ্জ এই জনপদের সমস্যার অন্ত নেই। আমরা মোটা দাগে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হতে পারি, যদি আমরা আল্লাহর রহমতে আপনাদের সাহায্য নিয়ে সরকার গঠন করতে পারি, আপনারা ভোট দেন, তাহলে আমরা আগামী দিনে ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি এবং কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার মধ্য দিয়ে হাজার হাজার তরুণ যুবক এবং শ্রমিকদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী দিনে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন রাস্তার পাশাপাশি রেল লাইন সম্প্রসারণ করে আমরা নিয়ে যেতে চাই আমাদের সোনা মসজিদ বন্দর পর্যন্ত। ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এখন এটি সময়ের দাবি। আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার 6-7টি ইউনিয়নকে নিয়ে সেখানকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য দিয়ার এবং চরাঞ্চলের জন্য আমরা একটি দিয়ার উপজেলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ চাই, আমরা চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাঁপাইনবাবগঞ্জে সবচাইতে বড় সমস্যা হচ্ছে নদীর ভাঙনে হাজার হাজার মানুষ, হাজার হাজার সেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা টেকসই বাঁধ পদ্মা এবং মহানন্দা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ করতে চাই। কক্সবাজারের আদলে, আমরা মেরিন ড্রাইভের আদলে, আমরা চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এবং মহানন্দা নদীর তীর ঘেঁষে আমরা রিভার ড্রাইভ তৈরি করতে চাই। এই সার্কেল রোড আভ্যন্তরীণভাবে ইউনিয়নগুলোর সাথে, শহরের সাথে এবং রাজশাহী সহ রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থাকে আমরা আরো পরিকল্পিত এবং আধুনিকায়নের আওতায় নিয়ে আসতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সন্ত্রাস কবলিত একটি এলাকা রয়েছে। যারা সন্ত্রাসের সাথে যারা যুক্ত আছেন আপনারা তারা জানেন। আমাদের যে সমস্ত এলাকায় সন্ত্রাস করে আগামী দিনে জনগণের ভোটকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে পিছন দরজা দিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। আগামী নির্বাচনের 3 দিন আগে থেকে সজাগ এবং সচেতন থাকবেন। প্রয়োজন হলে বাসের লাঠি কেটে রাখবেন। কোন সন্ত্রাসীকে আপনারা ভোট সেন্টারের আশেপাশে আসতে দেবেন না। জনগণ, চাঁপাইনবাবগঞ্জের শান্তিপ্রিয় জনগণ ভোট দেবেন শান্তিপূর্ণভাবে। জনগণকে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু কোন সন্ত্রাসী যদি সন্ত্রাস করতে চান, বোমাবাজি করতে চান, তার সমুচিত জবাব জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা নির্বাচিত হলে আমাদের মা এবং বোনদের সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত করা হবে। নারী নির্যাতন বন্ধ করা হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাদের কর্মসংস্থান যাদের প্রয়োজন তাদের কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের হাতে দক্ষতা এবং আগ্রহের আলোকে প্রয়োজনীয় উপার্জনের উপাদান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। নারীদের নিরাপদ কর্ম পরিবেশ আমরা নিশ্চিত করব।
আমাদের বোনেরা যারা চাকরি করেন, কর্মজীবী নারী এবং শ্রমিক, তাদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা দায়িত্ব পালন করার মধ্য দিয়েই 8 ঘন্টার বেতন পাবেন। আর ওই 3 ঘন্টার বেতন মিল ফ্যাক্টরির মালিকদেরকে সরকারের পক্ষ থেকে ভর্তুকি হিসাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবকরা হচ্ছে আমাদের প্রাণ শক্তি। গোটা বাংলাদেশের তরুণ এবং যুবকরা আজকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরির ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আর চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবকদের অধিকাংশ তরুণ এবং যুবক যারা তারা পরিবর্তন চান, তারা নতুন নেতৃত্ব চান, তারা আগামী দিনে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চান, তারা শহীদ হাদির রক্তে শপথ নিয়েছে কোন আধিপত্যবাদের দালালকে আগামী দিনে তারা নির্বাচনে ভোট দেবে না, আধিপত্যবাদের দোসরদেরকে তারা বয়কট করবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবক ছাত্র সমাজ, ছাত্রী সমাজ হচ্ছে আমার হৃদয়ের স্পন্দন, আমার শক্তি। আমরা তাদেরকে আগামী দিনে দেশের অর্থনৈতিক গতিকে আরো সচল করার জন্য, সমৃদ্ধ করার জন্য, আমরা তাদেরকে কাজে লাগানোর জন্য পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবকদেরকে মাদক এবং অস্ত্র যারা তুলে দিচ্ছে, তাদের হাত থেকে আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে আগলে রেখে সেখান থেকে জীবনের মূল ধারায় তাদেরকে নিয়ে আসার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতকে কর্মের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। বেকার ভাতা নয়, তাদের হাতে আমরা তুলে দেব মর্যাদাপূর্ণ কাজ, তাদের হাতকে কাজের হাতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবক যারা রয়েছেন তাদের বহুমুখী সমস্যা আছে। খেলার মাঠের অভাব, ইনডোর স্টেডিয়াম নেই, একাডেমি নেই, ক্রিকেট এবং ফুটবলের কোনো একাডেমি নেই। আমরা আমাদের তরুণ এবং যুবকদের বিনোদনের জন্য, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, তাদের একটা স্বাধীন উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠার জন্য আমরা আগামী দিনে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন আমরা তাদেরকে পরিষ্কার করতে চাই। আমরা 5ই আগস্টের পরে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে এখনো আছি, ভবিষ্যতে আপনাদের পাশে আমরা থাকব। আমরা আপনাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা স্বাধীন মতো আপনাদের ধর্ম চর্চা করার সুযোগ পাবেন। আমাদের আমিরে জামাত বলেছেন, মসজিদ যদি পাহারা দিতে না হয়, মন্দির কেন পাহারা দিতে হবে? আমরা সেই ধরনের একটা এনভায়রনমেন্ট, সেই ধরনের একটা পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরুতে বিশ্বাস করি না। আমরা মনে করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক, আমাদের সাংবিধানিক অধিকার সমান। সুতরাং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা সমান অধিকার পাবেন। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, আপনারা নিরাপদে থাকবেন, আপনাদেরকে ভয়, ভীতি আর রক্তচক্ষু কেউ দেখানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই প্রিয় চাঁপাইনবাবগঞ্জে এখন বিশুদ্ধ খাবার পানির অভাব, এ অভাব দূরীকরণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আপনারা জানেন যে আমাদের শাটল ট্রেন রাজশাহী থেকে নবাবগঞ্জ পর্যন্ত শাটল ট্রেনের সংখ্যা আমরা বৃদ্ধি করতে চাই। আন্তনগর ট্রেন মাত্র একটি রয়েছে। আমরা আন্তনগর ট্রেনের পরিমাণ আমরা চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধি করতে চাই। 54 বছরের বাংলাদেশে কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জ, ব্যবসায়ী প্রধান এলাকা চাঁপাইনবাবগঞ্জ,
অথচ আমাদের এখানে বন্দর আছে, আমাদের এখানে নৌপথ আছে, আমাদের রেলপথ আছে, আমাদের সড়ক পথ আছে। রাজশাহী থেকে 40 মিনিটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ আসা যায়, আমাদের কাছেই বিমানবন্দর রয়েছে। কোন কারণে এখনো পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে গ্যাস লাইন নেই? এর জবাব কি আপনারা দেবেন? যারা দাবি করেন 4 বার 5 বার 10 বার এমপি হয়েছিলেন, কি এই জবাব কার কাছ থেকে নেবেন? এর জবাব আপনারা দিতে পারবেন না। আমরা চাই ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্যাস লাইন আনার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। রহনপুরে একটা জংশন রয়েছে, রেল জংশন। এই রেল জংশনকে রেল বন্দরে পরিণত করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হলে, আমরা সরকার যদি গঠন করতে পারি, কারণ রহনপুর থেকে নেপালের রেল যোগাযোগের মাত্র 21 কিলোমিটার দূরত্ব রয়েছে। সুতরাং আমরা নেপালের সাথে আমাদের রেল যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সহ সার্বিক বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারব। এই জন্য রহনপুরের রেল বন্দর স্থাপনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব যদি আমরা নির্বাচিত হতে পারি। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের জীবনমান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যার সমাধানের জন্য, আমাদের অর্থের সংকটে যারা পড়ালেখা করতে পারেন না তাদেরকে মূলধারায় ফিরিয়ে এনে তাদের পড়াশোনাকে নিশ্চিত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা তাদের মান উন্নয়নের জন্য, জীবন মান উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। আমাদের মা এবং বোনেরা সবসময় ইসলামের পক্ষে, সত্য এবং সুন্দরের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, এবং তারা সবসময় দাঁড়িপাল্লার পক্ষে ভূমিকা পালন করে এসেছে। আমাদের তরুণ এবং যুবকরা তারা বিপ্লবী, তারা সত্য উচ্চারণ শিখেছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে। তারা শহীদ হাদির রক্তে, তাদের রক্তে শহীদ হাদির চেতনা শিরায় শিরায় 5ই আগস্টের গণঅভ্যুত্থান তারাই নেতৃত্ব দিয়েছে। সুতরাং আগামী দিনে তরুণ এবং যুবকরা সত্য এবং সুন্দরের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির পক্ষে, আধিপত্যবাদের দালাল যারা তাদের বিরুদ্ধে, এবং দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের তরুণ এবং যুবকরা আগামী নির্বাচনে গর্জে উঠবে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তারা বুঝে গিয়েছেন নির্বাচনের স্বাভাবিক পন্থায় বিজয় হতে পারবেন না। তাই তারা নতুন নতুন ফাঁদ আঁটছেন। তারা ফ্যামিলি কার্ডের নামে, কৃষি কার্ডের নামে আবারও নতুন করে প্রতারণার নীল নকশা এঁকেছেন তারা। আপনারা কি জানেন আমাদের মা বোন এবং অসহায় ভোটার যারা, তাদেরকে আমাদেরকে সচেতন করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, এবং ভোটের মতো পবিত্র আমানত, ভোটের মতো পবিত্র আমানত, মহামূল্যবান সম্পদ 500 টাকার বিনিময়ে, কোনো কার্ডের বিনিময়ে, অথবা একটা পোলট্রি মুরগি, একটা শাড়ি বা লঙ্গির বিনিময়ে আমরা যেন কোনোভাবেই কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী এবং লুটেরাদেরকে আমাদের ভোট বিক্রি করে না দেই। সেই জন্য আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। আমাদের ভোটারদেরকে ভোটের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তাদেরকে বুঝাতে হবে। ভাই এবং বন্ধুগণ, আমরা আগামী দিনে
নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী দিনে মানবিক নিরাপদ বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ চাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। 30 বছর একটা পরিবারের 2 ভাই চাঁপাইনবাবগঞ্জকে শোষণ করেছে। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ মুক্তি চায়। আসুন আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোট যেটি তৈরি হয়েছে, বিশাল ব্যবধানে বিজয়ের মাধ্যমে সেই জোরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আমরা নির্বাচিত হলে আমরা জামাত ইসলামীর এমপি হব না, দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের প্রতিনিধি হিসাবে আমরা ভূমিকা পালন করব। আমরা শোষক হব না, আমরা সেবক হব, আমরা খাদেম হব। আমরা চাঁপাইনবাবগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব। ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের আমিরে জামাত এক্ষুনি নেমে গিয়েছেন এবং উনি চলে আসবেন। এখন একটি গান পরিবেশিত হবে এবং এসেই আমিরে জামাত বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। গান পরিবেশন করছেন বাংলাদেশের সুস্থ সংস্কৃতির পথিকৃৎ সাইমম শিল্পী গোষ্ঠী। সাইমম শিল্পী গোষ্ঠী। ওকে জি। দেখি সবাই ধরেন, সবাই মাইক জি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামের যে শিরোনাম সঙ্গীত আছে, শিরোনাম গান, সেইটি গাইব ইনশাআল্লাহ। জি নারে তাকবীর, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, চাঁপাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, চাঁপাইবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আধুনিক মানবিক বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে আজকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কথা বলবো না, কথা বলবে আমিরে জামাত ইনশাল্লাহ।
আপনাদের সালাম দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জবাসী কেমন আছেন আপনারা? ভাই বোনেরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আচ্ছা আমি এখন কোথায় আসছি বলেন তো? এই জায়গার নাম কি? চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জে প্রচুর পরিমাণ আম, লিচু, কুল, তারপরে হয়তো পেয়ারাও উৎপন্ন হয়, তাই না? যে জায়গার মানুষ এত ফল উৎপাদন করে তারা কি ফল খায় না? ফলের রস যারা খায় তাদের মনটা খুব ভালো থাকে, নরম থাকে, উর্বর থাকে এবং মানুষগুলা খুব মিষ্টি মিষ্টি হয়। তারা কিন্তু মেহমান যখন কথা বলে তখন আর কোনো কথা বলে না, চুপ করে শুনতে থাকে। সামনে যদি মিডিয়া দাঁড়ায় তাকে বলে না যে বসেন বসেন, বরঞ্চ যারা পিছন থেকে বসেন বসেন বলতেছেন তারা বসে যান এখন, জাস্ট নাও। যারা এত সময় বলছেন যে বসেন, এরা বসে যান, এরা সব বসে যান, বসেন। আমি এখন দেখছি দাঁড়াই আছেন, বসেন, হ্যাঁ বসে যান, বসে যান, সবাই বসে যান, আর কথা বন্ধ করে। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ আসন্ন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আজকে এখানে জনস্রোত নেমেছে। আপনারা হয়তো ভাবছেন শুধু চাঁপাই নবাবগঞ্জে এই জনস্রোত। আল্লাহর শুকরিয়া, আল্লাহু আকবার। তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্রের পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাই নবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। কেন মানুষের এই গণজোয়ার? মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য। এই বাংলার আসমানের ছাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে, বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে। ওই বিচার যখন কায়েম করা হবে তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে। লোভ তো আমরা সবাই বুঝি, বাধ্য হয়ে কেন দুর্নীতি করবে? অবশ্যই আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে এবং কোনো কোনো জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি। তাদের সকলে সমান নয়। সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান, প্রথম দিনই তারা নিয়ত করে ফেলেন, ওয়াদা করেন
নিজের জীবন দিব, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু, তাদের সুবিধা, তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই ওঠে না। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই 24 ঘন্টা অন ডিউটি, পাগল হয়ে দৌড়ায়। সেই লোকদেরকে যদি 8 ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? চরম বেইনসাফি হবে। এবং সেটাই বাংলাদেশে চলে আসছে। আমি অল্প কিছু পেশার কথা বললাম, প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্যহীনতা। আমরা সেই ডিসপ্যারিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই। যার যেটা ন্যায্য পাওনা, একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি যেখানেই হোক, সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকরা যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব না, বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। এই দেশ তোমাদের জন্য আমরা গড়তে নেমেছি, তোমাদের হাতে এই দেশের ভার আমরা তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে, পিছনে তাকানোর আমাদের আর সময় নাই। সকল জাতি ধর্ম গোষ্ঠী বর্ণ সমস্ত মানুষকে বুকে ধারণ করে আমাদের এই যাত্রা শুরু ইনশাআল্লাহ। মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আপনাদের বহুবিধ অবদান, তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। আজকে এই দুটিরই অভাব। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা বোন মেয়ে জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা গড়তে চাই, ঘরে চলাচলে কর্মস্থলে সর্বত্র ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ আলহামদুলিল্লাহ একটা উর্বর জেলা, আমের রাজধানী, এখানে লিচুর রাজধানী, আরো অনেক কিছু এখানে। কিন্তু এই যে আস্তে আস্তে দেখলাম মহানন্দা, এখন নদী আর খুঁজে পাওয়া যায় না, এখন মরুভূমি, এখন কঙ্কাল। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলব ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণগার নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি, পুরা উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানে বিশ্ববিদ্যালয় হবে, যেখানে সংরক্ষণ দরকার সেখানে হবে, যেখানে পরীক্ষাগার দরকার, গবেষণাগার দরকার, সেখানে গবেষণাগার গড়ে তোলা হবে। আম এবং লিচুর প্রসেসিং করে সারা বছর খাওয়ানোর ব্যবস্থা করা হবে, বিশ্বেও রফতানি হবে ইনশাআল্লাহ। এইভাবে বাংলাদেশে এবং বিশ্বে আমরা চাপাইকে পৌঁছে দিতে চাই। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? 12 তারিখ দুটি ভোট। কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নূতন বন্দোবস্তকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম। এটার জন্য কি হবে? হ্যাঁ। গণভোটে কি বলবো?
হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। তাহলে প্রথম ভোট ইনশাআল্লাহ চাঁপাইবাসীর হা। দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। আমরা কথা দিচ্ছি, আপনারা আপনাদের ভোটের আমানত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে আমানত আপনারা আমাদের দিলেন, আমরা এই কৃতজ্ঞতা 5 বৎসর ধরে আদায় করার সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের যত ন্যায্য পাওনা আছে সবগুলা ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবার আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এখানকার কয়টা আসন? এখানে 3টা আসন। যে আসেন ইনশাআল্লাহ চাপাই 1, চাপাই 1 আসেন। আলহামদুলিল্লাহ। চাপাই 1 আসনটার নাম কি? হ্যাঁ, এটা কি শিবগঞ্জ হবে না শিবগঞ্জ হবে? এটা শিবগঞ্জ হবে ইনশাআল্লাহ। এখানকার ভাষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাইলে বলুন শিবগঞ্জ ইনশাআল্লাহ। এই শিবগঞ্জে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। এই জায়গায় শক্ত করে ধরতে হবে, জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ বিজয়মালা। 12 তারিখ দাঁড়িপাল্লা মাশাআল্লাহ। এবার চাপার 2, এটা নাচল গুমস্তাপুর না বুলাহাট। মাশাআল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন। মাশাআল্লাহ। এখানে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, তাকে চিনেন? সরি ডক্টর মিজানুর রহমান, তাকে চিনেন? মায়া লাগে, মায়া লাগে দেখতে? তাইলে বলেন, জুড়ে বলেন, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে কাঁপিয়ে দাও আকাশ বাতাস। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে ঐক্যজোট ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবার চাপাই 3 সদরের আসন। মাশাআল্লাহ। এই লোকটারে চিনেন? ধরেন শক্ত করে। হ্যাঁ, লোকটারে চিনেন? মায়া লাগে গো। মাশাআল্লাহ। প্রতীকটা কি? আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা ঐক্যজোট, বিজয় হবে, বিজয়মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাআলা আযীম। এবারে মোহতারাম আমিরে জামাতকে দাঁড়িপাল্লা দিয়ে অভিনন্দিত করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা আমির জনাব মাওলানা আবুজার গিফারি। আজকে অভিনন্দিত করছেন। আপনারা দোয়া করবেন ইনসাফের প্রতীকের এই ভার যেন আল্লাহ আমাকে বহন করার তৌফিক দান করেন। এবার আসুন বিদায়ের পালা। কঠিন রোদ, তা আবার মাঘ মাস। একটা কথা বলে যাই, কিছু লোক আমাদের মা বোনদেরকে একটু বিভিন্ন ধরনের আচরণ করে। ছেড়ে দাও, ভালো না, এই কাজগুলো খুবই খারাপ। যে জাতি মাদেরকে সম্মান করে আল্লাহ জাতির সম্মান বাড়িয়ে দেন। যদি ছেড়ে দাও তোমরা আমাদের ভাই, যদি ছেড়ে না দাও তৈরি থাকো, জীবন দিব, মায়ের সম্মান কাউকে লুণ্ঠন করতে দেব না। এ আমাদের অঙ্গীকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম আমিরে জামাতকে
নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দিত করছি। আজকে চাঁপাই নবাবগঞ্জবাসীকে আমাদেরকে আজকে তিনি সম্মানিত করেছেন। এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।